প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই নরম সফট তুলতুলে পরোটা রেসিপি। আর এই পরোটা সারা দিনেও শক্ত হবে না, একদমই নরম তুলতুলে থাকবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি ময়দা দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি 3 কাপ নিয়েছি ময়দা, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি। এই ডোটা তৈরি করতে অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে, তাহলেই পরোটা একদম নরম সফট হবে। তো গরম পানি এখানে আমি 1 কাপ নিয়েছি প্রথমে, যদি লাগে তাহলে আরও নিয়ে নেব। তো 1 কাপ পুরোই আমি দিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ এ পর্যায়ে এটা অনেক গরম, তাই চামচ বা স্প্যাচুলা দিয়ে নেড়ে নিতে হবে। তো আমি আরও 1 কাপ নিয়েছি, ওখান থেকে আমি হাফ কাপ দিয়েছি। তারপর ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে হাত দিয়ে তারপর মথে নিব। তো এখন আমি চামচটা সরিয়ে হাত দিয়ে মথে নিচ্ছি। তো এই ডোটা তৈরি করতে টোটালি কতটুকু পানি লেগেছে আমি পরে আপনাদেরকে বলে দিব। তো দেখুন ডোটা হয়ে গেছে। এখানে আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এখন দিয়ে দিচ্ছি তেল, সামান্য একটু তেল দিয়ে তারপর এই ডোটাকে এখন মথে নেব। আর ডোটা কিন্তু একদমই সফট করে মথে নিতে হবে। ডোটা যত সফট হবে পরোটা ততই ভালো হবে। তো দেখুন ডোটা ঠিক এরকম সফট হতে হবে। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি পরোটা তৈরি করার জন্য ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো আপনি পরোটা কতটুকু সাইজে তৈরি করবেন সে অনুযায়ী লিচি কেটে নিতে হবে। তো আমি পরোটাগুলো খুব বেশি বড়ও বানাবো না, ছোটও বানাবো না। তো আমি এই সাইজেরই লিচি কেটে নিলাম। তো এখানে আমার 8টা লিচি হয়েছে, মানে 8টা পরোটা হবে। তো একটা লিচি আমি নিয়ে তারপর প্রথমে গোল করে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য। তো উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিব। তো এখন বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নিব। তো রুটিটা বেলা হয়ে গেছে, এটা ঠিক এরকম হয়েছে। এখন এর উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো সামান্য একটু তেল দিয়ে তারপর তেলটা রুটির উপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। উপরে আমি কিছু ময়দা ডাস্ট করে দিচ্ছি, এতে করে লেয়ারগুলো একদম আলাদা আলাদা থাকবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না। তারপর 4 কোনা পরোটার ভাজে আমি ভাজ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে এটা ভাজ দিয়ে নিতে পারেন। তো আমি পরোটাটা 4 কোনা করে তৈরি করব, তাই এই ভাজটা দিয়ে নিচ্ছি। তো উপরে আমি আবারও তেল দিয়ে তারপর ময়দা ডাস্ট করে ভাজটা দিয়ে নিলাম। তো এভাবে আমি সবগুলা পরোটায় প্রথমে ভাজ দিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পরোটার ভাজটা দিয়েছি, খুবই সহজ। এভাবে ভাজটা দিলে পরোটার লেয়ারগুলো প্রত্যেকটা একদম আলাদা আলাদা থাকে। বাস হয়ে গেছে, আমি সবগুলো পরোটার ভাজ দিয়ে নিয়েছি। তো এতে দেখুন সবগুলো পরোটা আমার তৈরি হয়ে গেছে ভাজ দেওয়া। এখন এগুলো বেলে তারপর আমি ভেজে নিব। তো একটা পরোটা নিয়ে আমি এখন বেলে নিচ্ছি। উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর বেলে নেব। তবে পরোটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ভারী করে বেলে নেব।
তো দেখুন হয়ে গেছে, আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এখন এটা তাওয়াতে দিয়ে একটু সেঁকে নিচ্ছি। প্রথমে আমি খুব ভালো করে এপাশ ওপাশ উল্টে সেঁকে নিব পরোটা। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি একটা তেল দিয়ে এই পরোটা ভাজতে হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো একটু তেল দিয়ে মানে 1 চামচ পরিমাণ হবে আমি তেল দিয়েছি। তো এটা নেড়ে চেড়ে তারপর উল্টে দিব। আর পরোটার কোনাগুলো অবশ্যই ভালো করে চেপে চেপে তারপর ভেজে নিতে হবে। তো দেখুন পরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, ওপরটা একদমই ক্রিস্পি হয়েছে। তো আমি পরোটাটা নামিয়ে নিচ্ছি। তো আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সবসময় পরোটার এপাশ ওপাশ প্রথমে একটু ভালো করে সেঁকে তারপর তেল দিতে হবে। আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না, সামান্য একটু তেল দিয়ে নেড়ে চেড়ে তারপর পরোটা ভেজে নিলেই হয়ে যায়। তো পরোটা ভাজা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি একটা বড় জায়গাতে নিয়ে নেব পরোটা। পরোটা হয়ে গেলে সাথে সাথে গরম থাকা অবস্থায় এভাবে একটু বাড়ি মারতে হবে, তাহলেই পরোটা একদম সফট নরম থাকবে। সাথে সাথে এরকম একটা চাপ দিলেই হবে। তো আমার সবগুলো পরোটাই তৈরি হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো কতটা সফট আর নরম। এইভাবে পরোটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা সকালে নাস্তা খেতে পারেন। আর এটা একদমই, এখন একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট। আর এটার প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম আলাদা আলাদা, একটা আরেকটার সাথে লেগে যায় নাই। আর এই পরোটা খেতে কিন্তু অনেক মজা, মানে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো আইটেমের সাথে এই পরোটাটা খুবই ভালো লাগে। আপনারা এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।